এরকম একটা ভাষা দিল। দেওয়ার পরে খপ করে ডাবলুর হচ্ছে পলাটবাড়ি ধরল। পলাটবাড়ি ধরিয়ে ধাম 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 করে ঘুষিতে শুরু করতে। আমি ওই জায়গায় দিয়ে দৌড়াই বসে তুমি কিছু 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 এরকম করতে করতে তারপর আমি যে এক পর্যায়ে ছাড়াই দিলাম। ছাড়াই দেওয়ার পরে ও কী করলো, ওখান থেকে বাড়া এসে একটা চেয়ার তুলল। চেয়ার তুলে ধরিয়েও তো ডাবলুর আবার ঘাইবেন, কিন্তু ওই ঘাইটা ডাবলু হামো দিল, ঘাইটা লাগেনি। ডাবলু ভাই কি তখন কি পাল্টা জবাব? তারপরে এখন সচিব বলছে যে ভাই আজকে মিটিং হবে না। কেন হবে না? তো বলছে যে চেয়ারম্যান আজ থাকতে পারছে না, সমস্যা, তা মিটিং হবে না। আমার আবার বাড়িতে একটু লোকজন এসে কাজ করবার জন্য, তা আমি চলে গেলাম। চলে যাওয়ার পরে তারপরে আবার ফোন দিলে আমার 1 নম্বর ওয়ার্ডের মেম্বার নাজির ফোন দিলে আমার কাছে যে মামা মিটিং হবে, আপনি আসেন। তা আমি মোটরসাইকেল দাঁড়িয়ে চলে আসলাম। আসার পরে আমরা সবাই হল রুমে এসে বসলাম। বসার পরে এর মূল কেন্দ্রটা বিভিন্ন জায়গায় পরিষদের কাজকর্ম চলছে, বুঝছেন? এখন পরিষদের কাজকর্ম চলছে, এই পরিষদের কাজকর্ম কমপ্লিট হয় নাই কাজগুলো। এখন মেম্বারদের কাছে যেটা হিসাব নিকাশ দেবে চেয়ারম্যান, এই কাজগুলো কোনো জায়গায় কমপ্লিট হয় নাই। তো সেগুলো রূপসী বলছে যে আগে হিসাব নিকাশ হোক তারপরে। তো সব চেয়ারম্যান বলছে দেখো আজকে মিটিং ওইটা না, আজকে হচ্ছে ভিডাব্লিউডি মিটিং, তুমি ওইসব কথাবার্তা আজকে তুলো না, কাজকর্ম কমপ্লিট হোক তারপরে তোমাদের নিয়ে বলবো, বসে হিসাব নিকাশ আমি দিয়ে দেবো। এখানে ভিডাব্লিউডির মিটিং শেষ করে আমাদের চেয়ারম্যান আমাদের চলে গেল। চলে যাওয়ার পরে এবার আমরা মেম্বাররা সবাই উঠবো। ওঠার পর কাছে কেউ কিন্তু উঠবেন না, একটা লোক কিন্তু উঠবেন না। তো মানে মনে হচ্ছে যে একটা মাতাল মতো একটা অবস্থা। এবার যা গেট করে আপনার এই হলরুমের এই ভিতর থেকেও গেট মারি দিল, 2টায় দরজা মেরে দিল। কারণ আমি দেখছি মেয়ে ছেলে মানুষ এরকম দৃশ্য, কারণটা তা আমি আবার যে আমি বলছি বসে তুমি এরকম করছো কারণটা কি? বলছে কাকা সরে যান, আজকে আমার হিসাব নিকাশ আছে। সেগুলো আমি দেখলাম যে অবস্থা ভালো না, তো আমি সব গেট খুলে ফেললাম। গেট খুলে ফেলে তো আমি ডাবলু বললাম যে ডাবলু বাড়া এসো, মোহাম্মদ আমার পাঁচ আছে। যাই হোক জোর জবর করে মোটামুটি এই হলরুমের থেকে বেরোনো হওয়ার পরে এখন ওর সাথে ভাষা খারাপ করে কথাবার্তা তো যা বলছে সেগুলো বলার মতো না। ডাবলু ওই চলে গেল হচ্ছে সচিবের রুমে। সচিব সেখন এই জায়গায় খাতাপত্র নিয়ে সচিব ওই খাতাপত্র করতেছে। এইবার ও সচিবের রুমে চলে গেছে। আমি ওই সচিবের রুমের ওই গেটেই ওখানে দাঁড়াই আছি। এইবার বলছে হিসাব দিয়ে যা, এরকম একটা ভাষা দিল। দেওয়ার পরে খপ করে ডাবলুর হচ্ছে পলাটবাড়ি ধরল। পলাটবাড়ি ধরিয়ে ধাম 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 করে ঘুষিতে শুরু করতে। আমি ওই জায়গায় দিয়ে দৌড়াই বসে তুমি কিছু 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 এরকম করতে করতে তারপর আমি যে এক পর্যায়ে ছাড়াই দিলাম। ছাড়াই দেওয়ার পরে ও কী করলো, ওখান থেকে বাড়া এসে একটা চেয়ার তুলল। চেয়ার তুলে ধরিয়েও তো ডাবলুর আবার ঘাইবেন, কিন্তু ওই ঘাইটা ডাবলু হামো দিল, ঘাইটা লাগেনি। ডাবলু ভাই কি তখন কি পাল্টা জবাব দিতেছে নাকি? না, ডাবলু হাত উঁচু করে এরকম হাত উঁচু করে খালি বলছে এটা বসে তুমি আমার মারছ না, এখানে চেয়ারম্যানের কাছে হিসাব নেবা, তুমি আমার মারছ না, খালি এরকম বলছে। তারপরেও কী করলো, আমরা সব বাইরে দাঁড়া রয়েছি, ও বিজিখিস্টা ভাষায় গালিগালাজ করতেছে, আশেপাশে মেয়ে ছেলেগুলো দাঁড়া শুনছে। তারপরে দড়িত যে মেন গেট, মানে পরিষদের যে উত্তর পাশের যে মেন গেট, এই গেট বন্ধ করে দিল। বন্ধ করে দিলে এখন মোহাম্মদ বলছে এই ডাবলু তুমি এমনিতে বাড়া চলে যাও। দক্ষিণ পাড়িতে আমাদের যেখানে একজন সচিব থাকে, ওনার হচ্ছে গেট দিয়ে বেরিয়ে যাবে। ডাবলু আপনি চলে যাচ্ছে ওই জায়গায়, ওই গেট বন্ধ করে দৌড়ে যে ডাবলুর আবার ধরল পাড়ি ধরিয়ে পিছনে তো জামা পাড়ি ধরে আবার পিঠি পাড় খেলে দিলেন। তো সেখানে ডাবলু কী করলে আর মোড়া টোড়া মারি ডাবলু ধরো ভাড়া চলে গেল। তা আমরা এখন হতথম্ব অবস্থা দাঁড়া দেখলাম, দেখে আর কিছুই বলার নাই। আমি আলগোসে মোটরসাইকেলটা ঘুরাই নিয়ে আমি বাড়ি চলে গেলাম। এই হচ্ছে কাহিনী। আর সবচেয়ে বড় বিষয়, অভিনয় মিথ্যার যদি কোনো আশ্রয় থাকে, সেই জায়গা কতটুকু
সমাধান আসবে এটা আমরা জানি না। তার কারণ হচ্ছে এখানে যে ঘটনা, এই ঘটনাগুলো তো দেখানোর মতো না, এই ঘটনাগুলো দেখানোর মতো না। আমি যে কথাগুলো বলছি এর ভিতরে যাররা পরিমাণ মিথ্যা কথা নাই। তার কারণ আমি একটা নিরিবিলি মেম্বার, আমি কারোর পক্ষে না, আবার আমি সবার পক্ষে, আমি সবার পক্ষে, আমি কারোর পক্ষে না, আমি সবার পক্ষে। কিন্তু কালকে রূপসী একজন পরিষদ, উনি হচ্ছে ভাইস চেয়ারম্যান, ওনার যে আচরণ, উনি যে কাজ করেছে, এই কাজটা আসলে বাংলাদেশের প্রত্যেকটা পরিষদের জন্য ন্যাক্কারজনক কাজ আমি মনে করি। এইবার সেই ব্যক্তি এতগুলো ঘটনা ঘটানোর পরে সে আবার দেখছি ফেসবুকে ছাড়তেছে, সে হচ্ছে কিভাবে যে ডাক্তার ওনাকে দেখছে ওই ডাক্তার যদি বলতে পারে যে ওনার গায়ে একটা আঘাত আছে, হ্যাঁ, যে ডাক্তার উনি দেখাচ্ছে উনি হচ্ছে ভান করতেছে, ওখানে শুয়ে রয়েছে, আমরা দেখছি ওনার গায়ে এক বিন্দু পরিমাণ ডাব্লু টাচ করি নাই, বিন্দু পরিমাণ, এগুলো আমাদের চোখের উপরে। আসলে ডাব্লুকে আমি মনে করব আমাদের যারা ঊর্ধ্বতম কর্মকর্তা তাদের ভিতরে তারা যদি এইসব সাহসগুলো যদি রূপসী না দেয়, তাহলে রূপসী আজকে আমাদের চেয়ারম্যান সহ আমাদের 12 জন সচিব দিয়ে 12 জন মানুষের সে এত হেনস্থ করতে পারে না আমার মনে হয়। নাই সে এত ক্ষমতা, সে মেয়ে ছেলে মানুষ, এই যে এতগুলো পুরুষের কীভাবে নির্যাতন করছে এই জিনিসগুলো আমি আমার ঊর্ধ্বতম কর্মকর্তা যারা এই পরিষদের আছেন, ঊর্ধ্বতম কর্মকর্তা, আমি তাদের কাছে আমার পরিষদের পক্ষ থেকে আমি তাদের কাছে বিচার চাচ্ছি।